नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आज के एकदम खूब सहज पद्धतिते सम्पूर्ण निरामिष पद्धतिते आमी एकटी बाँधाकपिर चच्चड़ी बानिये देखाबो, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। और एकदम नाम मात्र मशला दिएई आमी एई बाँधाकपिर चच्चड़ीटा आजके आपनादेरके बानिये देखाच्छि। तार जन्य आमी एखाने बाँधाकपिटा एरकम एकटु बड़ बड़ करे केटे नियेछि और एकटा बड़ साइजेर बेगुन एरकम डुमो डुमो करे केटे नियेछि, सिम केटे नियेछि और एकटा टमेटो, आलू नियेछि, मूलो, मटरशुटी और ग्रेट करे राखा आदा नियेछि। प्रथमे आमी कड़ा बसिए कड़ार मध्य सर्षेर तेल दिए दिएछि और एई पुरो रान्नाटाई सर्षेर तेलेई करे नेब। तारपरे आमी बड़िटाके भेजे तुले नेब। आमार चैनेलेर এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটাকে আমি ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি বেগুনটাকে লালচে করে ভেজে তুলে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন। বেগুনটাও হালকা লালচে কালার করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 2-3 মিনিট একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকেও 3-4 মিনিট একটু ভেজে নেব। সবসময় একঘেয়েমি বাঁধাকপির তরকারি খেতে খেতে ভালো না লাগলে এইভাবে একবার নিরামিষ বাঁধাকপির চচ্চড়িটা বানাবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। আলুটা 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সরু করে কেটে রাখা মূলো। মূলোটাকেও আলুর সাথে একটু ভেজে নেব আর তার সাথেই দিয়ে দিলাম শিম। শিম, মূলো, আলু একসঙ্গে একটু 4-5 মিনিট ধরে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। সব কিছু সবজি একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটাকেও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। সবজিটাকে একটু ভালো করে নেড়ে নিলাম আর তারপরে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আপনারা কিন্তু লবণটা এখন দেবেন না, দেখুন আমি কিন্তু এখনও লবণটা দিইনি। লবণটা দিয়ে দিলে সবজি থেকে জলটা বেরিয়ে যাবে, তাই লবণটা একটু পরেই দেব। এবার আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। কেটে রাখা বাঁধাকপিটাকেও দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই রকম বাঁধাকপির চচ্চড়ি কিন্তু গরম ভাত, রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর বাড়িতে এইভাবে বানাবেন, মুখের স্বাদ পাল্টাতে এইভাবে একবার অবশ্যই বাঁধাকপির চচ্চড়িটা আপনারা বাড়িতে বানাবেন। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেই আমি এই পুরো রান্নাটা করে নিচ্ছি। খুব সুন্দর করে আমি সব কিছুর সঙ্গে বাঁধাকপি কষিয়ে নিচ্ছি। দেখুন সবজি সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সবজিগুলো এখন অনেকটাই নরম হয়ে কমে গেছে।
সব কিছু ভালো করে রান্না করে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেব না, সবজি থেকে এমনিই জল বেরোবে, আর তার জন্য আমি অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি ভেজে রাখা বড়িটা কিছুটা গোটা দিয়ে দিলাম আর কিছুটা হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিচ্ছি, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই রকম সবজিতে একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা। ভেজে রাখা বেগুনটা দিয়েও আবারও খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এই সবজির মধ্যে এখনো একটু জল রয়ে গেছে, তাই আবার একটু চাপা ঢাকা দিয়ে জলটাকে একদম শুকিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন এখন সবজি খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।